সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 2025 সালের নতুন একটা এপিসোড প্রতিবেদনে। আসলে আমার সাথে আজকে সংযুক্ত আছে একটা মেয়ে, তার জীবনের গল্প কথাগুলা তুলে ধরবো বাস্তব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটা দেখে শুনে পরে মতামত জানাবেন। অগ্রিম নাম্বার নিয়ে পরে মতামত জানাইলে কোনো লাভ হবে না। ভিডিওটা দেখবেন, পরে মতামত জানাবেন। তো কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ভালো আছেন? জি আছি ভালো। আপনি ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতেই জেনে নিতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? প্রতিবেদনে আসার একটাই কারণ, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, প্রায় 7-8 মাসের একটা ছোট বাচ্চা আছে। বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিবেদনে আসলাম। 7-8 মাসের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করতেছেন? বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা যদি থাকতো তাহলে কি আর প্রতিবেদনে আসা লাগে? কোথায় গেছে জীবনসঙ্গী বাচ্চার তো বাবা? একজন। বাচ্চার বাবা দুর্ঘটনাবশত মারা গেছে। সিএনজি চালাইতো, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সর্বনাশ। বাচ্চার বাবা মারা গেছে গা। এখন কার কাছে থাকেন আপনার? মা বাবা কে কে আছে? আমার বিয়ের আগে আমার মা বাবা মারা গেছে। আমার একজন ফুফু আছে, ফুফু দেখে শুনে বিয়ে দিছিল। এখন যেহেতু বাবার সম্পত্তি আছে, ঘর ভিটা আছে, বাবার ওই ঘর ভিটাতেই থাকি আর স্বামী মারা যাওয়ার পরে। আচ্ছা। বর্তমানে বয়স কত চলে আপনার? বর্তমানে বয়স 24 কিংবা 25 হবে। 24 কিংবা 25। লেখাপড়া কিছু আসেনি জানা? লেখাপড়া অল্প স্বল্প করছি, বেশি করতে পারিনি। কতটুক? ক্লাস 8 পর্যন্ত করছি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়ছি। নামাজ পড়া হয়? যেহেতু মুসলমান আমি, অবশ্যই নামাজ পড়া হবে। কেন নামাজ পড়া হবে না? আচ্ছা, বললে তো ভালো। এখন একটা কথা আপনাকে বলি। আপনি আমার কাছে ইন্টারভিউ দিতেছেন বা আপনার জীবনের গল্প কথাগুলা তুলে ধরতেছি ফোনের মাধ্যমে, তাই না? জি। আপনি যেই কথাগুলো আমার কাছে স্টেটমেন্ট দিচ্ছেন আমি সেটাই মানুষের কাছে পৌঁছাই দেব। এখন আপনি যদি আমার প্রশ্ন অনুসারে কিছু লুকাই যান, কিছু মিথ্যা বলেন, মিথ্যাচার করেন, সেই দায়ভার কি আমি নেব? অবশ্যই না। আর সত্য দিয়ে সবসময় সম্পর্ক হয়, মিথ্যার সম্পর্ক বেশি দিন থাকে না। আমি যেটা আপনার কাছে বলবো, আমার কাছে যারা ফোন দেবে আমি তাদেরকেও একই কথা বলবো। যদি যার আমার কথা শুনে তাদের ভালো লাগে, সম্পর্ক করবে। আর যদি সম্পর্ক না করে, কাউকে কেউ ধরে বাঁধে কখনো সম্পর্ক করে না। মিথ্যার আশ্রয় নেওয়া ভালো না, মিথ্যা বেশি দিন থাকে না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে মিথ্যা দিয়ে যে সম্পর্ক শুরু হয় ওইটা শেষ হয়ে যায় স্বাভাবিক। এখন আমি যেটা বলতে চাচ্ছি, আপনার কথাগুলাই আমি তুলে ধরছি। অতএব আপনি হচ্ছে কোনো মিথ্যাচার করবেন না। কারণ আমাদের কাছে মানুষে বলে যারা প্রতিবেদনে আসে তারা হাসব্যান্ড হচ্ছে বিয়া হইছে, আইসা কয় বিয়া হয় নাই। আবার হাসব্যান্ড মারা গেছে, হাসব্যান্ড চলে গেছে কিন্তু হাসব্যান্ড তার আছে। কথা বুঝছেন? এখন শোনেন, বলেন। একটা কথা হচ্ছে এটা, কখনো কারো স্বামী জীবিত বেঁচে থাকা সত্ত্বে তার স্ত্রীকে সে কখনো পরপুরুষের সাথে কথা বলতে দিবে না, সেটা আমার জানার সাথে। যেহেতু বিশেষ করে বাংলাদেশি পুরুষরা, সে চায় না, সে পুরুষ নিজে খারাপ হতে চায় কিন্তু তার স্ত্রীকে কি খারাপ করতে চায় না। তো একটা পুরুষ জীবিত থাকা অবস্থায় তার ওয়াইফকে দিয়ে কখনো কি অন্য পুরুষের সাথে কি কথা বলিয়ে বা সম্পর্ক করিয়ে তার কোনো লাভও হবে না, ফায়দাও হবে না। অথচ তার আরো সম্মান হানি হবে। আচ্ছা, যদি আমার স্বামী থাকতো তাহলে আমি জীবনে প্রতিবেদন আসতো না, কারণ স্বামী একজন প্রয়োজন, 10 জন না। আচ্ছা, এখন সেটা যদি বুঝেন তো ভালো, না অডিয়েন্সরা আমাদের কাছে কমেন্ট করে এর জন্য আপনাকে বলা। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার বিষয়টা যেটা বলছেন, স্টেটমেন্ট যেটা দিচ্ছেন এটা একদম 100% অ্যাকুরেট সত্য, হ্যাঁ? অবশ্যই সত্য না হলে যে আমার সাথে সম্পর্ক করবে, যদি আল্লাহর হুকুম হয় তার কাছে আমার যদি বিয়ে শাদী হয়, সে যদি আমার বাড়িতে আসে তখন দেখবে না।
আচ্ছা, আপনার বাড়ির এবং ঠিকানা, নাম এগুলা তো আমি চাইলেও তুলে ধরতে পারতেছি না। কারণ এটা YouTube এর গাইডলাইনস এর বাইরে চলে গেছে এখন। তো আপনি হচ্ছে কোনো ভাইয়েরা যদি আপনার সম্পর্কে আপনার ঠিকানা জানতে চায়, অবশ্যই আপনার সত্য ঠিকানাটা তাদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে জি। ওই যে উম নামটাও ওইখানে বলে দিবেন আরকি। তো আপনার ধরেন আপনি যেহেতু বিবাহিত, আপনাকে তো বিবাহিত পুরুষেরাই বিয়ে করতে চাবে, তাই না? অবশ্যই আমাকে বিবাহিত পুরুষরা বিয়ে করতে চাবে, আর আমিও বিবাহিত পুরুষের কাছে বিয়ে বসতে চাবো। কারণ একটা অবিবাহিত লোক আমার বাচ্চাটাকে বুঝবে না। তো কারণ সে কখনো বাবা হয় নাই, বাবার মর্যাদাও দিতে পারবে না। আর একটা পুরুষ তার স্ত্রীকে যতই অবহেলা করুক বা অস্বীকার করুক, সে তার কখনো সন্তানকে কোনোদিন অস্বীকার করে না, যেহেতু সে একজন বাবা। আমি এমন একটাই লোক চাই, সে বিবাহিত হোক বা তার সন্তান থাকুক, সে আমার সন্তানটাকে নিজের সন্তান মনে করে কি ভাববে। কারণ একটা অবিবাহিত ছেলে সেটা কখনোই পাবে না, কারণ সে কখনো বাবা হয় না, বাবার মর্যাদাও সে দিতে পারবে না। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। দর্শক শ্রোতা, তুলে ধরলাম উনার কথা। শুনে যাদের কাছে লাগছে ভালো তারা উনার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বার হচ্ছে ভিডিওর স্ক্রিনে দিছি। ২-৪ মিনিটের ভিডিও এর চাইতে ভালো কিছু তথ্য নেওয়া যায় না। আরো যদি কিছু জানতে চান ভালো করে উনার সাথে যোগাযোগ করলে উনার নাম্বারে উনি বলে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, জানেন আমি এই রিলেটিভেরই ভিডিওগুলা দেই। তাহলে একটু লাইক, টাইক, সাবস্ক্রাইব দিয়া দিবেন আরকি, শেয়ার দিবেন। আর ভালো না লাগলে না দিবেন, সেটা আপনাদের বিষয়। তো অনেক সময় নিয়ে আপনারা আমার পাশে থাইকা ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ জানাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।